ওয়েলকাম টু নিউজ বুক 24। ইডেনে তছনছ সৌরভের দিল্লি, প্লে অফের আরো কাছে কেকেআর। দিল্লি টস জিতে ব্যাটিং নেওয়া ছাড়া আর কিছুই করেনি বলা উচিত। ঋষভ পান্থ এখানে হেরে বসেছিল ম্যাচটা। পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার, শাই হোপ, অভিষেক পোরাল, ঋষভ পান্থ এলেন, দেখলেন আর গেলেন। পরের ম্যাচগুলোয় কুলদীপ যাদবকে ওপেন করানো যায় কিনা কোচ পন্টিং ভাবতেই পারেন। কুলদীপ সর্বোচ্চ ৩৫ করেছেন ২৬ বলে, ৫টি চার, ১টি ৬ মেরে। তা না হলে আরো করুণ দেখাতো দিল্লির স্কোর। ঋষভ পান্থের টিমকে ভাঙলেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ২টি করে উইকেট শিকার করলেন বৈভব অরোরা ও হর্ষিত রানা। এবারের আইপিএলে রানের সুনামি উঠছে প্রতি ম্যাচে। ইডেনে সবচেয়ে কম স্কোর করলেন দিল্লি, ১৫৪ রানের টার্গেট দিলেন ম্যাচ জেতার জন্য কলকাতাকে। এই ম্যাচের আগে দিল্লি ৫ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছিল এবং তখন একটি ভালো টিম লাগছিল দিল্লিকে, কিন্তু এই ম্যাচে হেরে প্লে অফ থেকে অনেক দূরে সরে গেছে দিল্লি। দিল্লি দিল্লি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৫টি জিতেছে, ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। দিল্লির বাকি ৩টি ম্যাচ জিতলে দিল্লির ১৬ পয়েন্ট হবে। এবারের আইপিএলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা নিশ্চিত মনে হচ্ছে না। কলকাতার সামনে টার্গেট ১৫৪। কলকাতা ২ ওপেনার সুনীল নারিন আর ফিল সল্ট প্রতি ম্যাচেই তছনছ করে চলেছে বিপক্ষকে। দিল্লিও বাঁচল না। সল্ট ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন এবং ৩৩ বলে ৬৮ রান করে এই ম্যাচে। হয়তো একটু দুর্ঘটনা ঘটতে পারত এই ম্যাচে। ১৫ রানের মাথায় খলিল আহমেদের বলে ক্যাচ সেরেছে উইলিয়াম লিজার্ড ফিল সল্টের। সুনীল নারিন এই ম্যাচে ১৫ রান করলেন। ২১ বল বাকি থাকতেই শ্রেয়স আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার বাকি কাজটা সেরে ফেললেন। শ্রেয়স আইয়ার করলেন ৩৩, ভেঙ্কটেশ আইয়ার করলেন ২৬। ইডেনে ৯ ম্যাচে ৬টি জয় কলকাতার। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে কলকাতা। এর আগে এসআরএইচ কে ৪ রানে হারিয়েছে, আরসিবি কে ৭ উইকেট হারিয়েছে। এর আগেও একবার দিল্লিকে ১০৬ রানে হারিয়েছে, এলএসজি কে ৮ উইকেট হারিয়েছে এবং আরসিবির সামনে মরে বেঁচে ১ রানে জিতেছে কলকাতা। প্লে অফের পথে অনেকটা এগিয়ে রইল গৌতম গম্ভীরের টিম কলকাতা। ১২ বছর আগে ইডেনে খেলতে এসে পুনের সৌরভ হেরেছিলেন। সে বছর গম্ভীরের কেকেআর প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলে। ১২ বছর পর সৌরভ আর গম্ভীর দুজনেই ডাগ আউটে। এইবারও কি ইতিহাস ফিরবে? বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।